গুড মর্নিং এভরিওয়ান। প্রতিদিনের মতো আজকেও আমি আরেকটা লং ভিডিও নিয়ে চলে এলাম। আমার ভিডিও সম্পূর্ণই কিন্তু নতুনদের জন্য, ফুললি নতুনদের জন্য। আজকে আমি আমার যে এক্সপিরিয়েন্সের কথাটা বলবো সেটা ফুললি নতুন, যাদের এখনও আর্নিং শুরু হয়নি তাদের জন্য। আমি সুনিতা। আমি আজকে একটা নতুন জিনিস আবিষ্কার করলাম। সেটা হলো, আমি একটা বোনের ভিডিও আজকে দেখছিলাম, দেখে মনে হলো যে দেখি তো আমার ফেসবুকটাকেও আমি একটু চেক করি তো আমার ওই প্রবলেমটা আছে কি না। চেক করে দেখি আমারও সেই প্রবলেমটা আছে। সেই প্রবলেমটা আজকের নয়, সেটা 2020 আর 2022 সালে ফেসবুকে আমি দুটো গান দিয়ে ভিডিও তৈরি করেছিলাম। সেই দুটোর উপরেই ইস্যু তৈরি হয়েছে। তা এটা সেটিংয়ে গিয়ে রিপোর্টে ক্লিক করলে পরেই আপনারা নিজেদের চেক করে নিতে পারেন। আমি আরও ভালো করে সেটা স্টাডি করে নিয়ে আমি বলবো। মানে সেই যে আমরা পুরানো ফেসবুকে যে আমরা অনেক আগে পোস্ট করতাম, তার মধ্যে 2-3টে ইস্যু হয়েছিল আমার। সেগুলোকে আমি কেমন করে করতে হবে সেখানে গেলে পরেই, ক্লিক করলে পরেই অপশনগুলো আসবে, একের পর এক ফলো করলে পরেই নিজের প্রবলেম নিজেই সলভ করে নেওয়া যাবে। এবং আমিও নিজের প্রবলেম এতক্ষণ ধরে সলভ করলাম। তাতে ভিডিও থেকে রিলসের যে অ্যাডস রিলস, এটা পেতে অনেক সময় লাগছে আমার। এর দুটো ইস্যু তৈরি হয়েছিল বলে, আর ভিডিওতেও একই রকম ইস্যু তৈরি হয়েছিল আমার। এই সবগুলো ইস্যুই আমি সলভ করলাম এখন। তা সবাইকে একটা কথাই বলবো যে ফেসবুকে নতুন কাজ করতে এসে আপনারা কিন্তু সবসময় সেটিংয়ে গিয়ে নিজের স্ট্যাটাস, নিজের প্রোফাইল, মানে সব কিছু চেক করতে হবে রেগুলার, যে কোথায় কী ইস্যু তৈরি হয়ে আছে। আমরা সেখানে গেলেই কিন্তু সব পেয়ে যাব। পুরানোরা তো সব জানি, ওরা আর্নিংয়ে একবার চলে এসেছে, ওদের কোনো সমস্যাই নেই। যারা নতুন, যেমন আমি কিছুই জানি না, এক দিন এক একটা ভিডিও দেখে দেখে শিখি এবং চেক করে নিজের এটাকে আমি সেভ করি। যেমন এর আগে ফেসবুককে কি করে প্রোটেকশন করা যায়, যে সবাই এই যে ফেসবুক খুলে ফটো ভিডিও আমার ফেসবুকে ঢুকে নিয়ে যখন প্রফেশনাল মোডে আমি চলে আসলাম, তখন ওগুলো কি করে সেভ করতে হয় আমার জানা ছিল না। সেটাও কিন্তু আমি একটা বোনের ভিডিও দেখে শিখে নিয়েই আমি সেগুলোকে সেভ করেছি। এখন আর সেই সমস্যা আমার নেই। আজকে যে সমস্যাটা ছিল সেটা রিপোর্টের একটা সমস্যা ছিল। হ্যাঁ, ইনবক্সে রিপোর্ট অ্যান্ড ইনবক্সে গিয়েও আমি সেগুলোকে ক্লিয়ার করলাম, সমস্তগুলোকেই ক্লিয়ার করলাম। আমার পেজে কিন্তু কোনো সমস্যা নেই, পেজে অল রাইট। কিন্তু আমার ফেসবুকেও কোনো অন্য সমস্যা কোনো ছিল না, কিন্তু রিপোর্টে গিয়ে সমস্যা ছিল। আরেকটা সমস্যা হচ্ছে যে এই যে আমরা ফটোগুলো যে অনেক সময় এডিটিং করে টোরে আমরা ফটোগুলো ছাড়ি, সেটাও কিন্তু ইস্যু হতে পারে। মানে ফেসবুক সব অর্গানিক চাচ্ছে, অর্গানিক ভয়েস, অর্গানিক ছবি, অর্গানিক, মানে সবই অর্গানিক, অর্গানিক ফলোয়ার্স। আমরা অর্গানিকভাবে যে কাজগুলো করব সেইগুলোতে কিন্তু কোনো ইস্যুই তৈরি হবে না, যেটা আমি বুঝতে পারলাম। অর্গানিক পদ্ধতিতে আমাদের সকল কাজগুলোই কমপ্লিট করতে হবে। আমার তো 3টা টুলস খুলে গেছে। আমি শুধু ভাবছি রিলস অ্যান্ড অ্যাডের টুলসটা কেন খুলছে না, কেন সেটা এখনও সেট আপে আসছে না। এটা মনে মনে ভাবছিলাম। অনেকে 15 দিনে, অনেকে 10 দিনে চলে আসছে, আমার 2 মাস হয়ে গেল, সেটা কেন আসছে না সেটা বুঝতে গিয়ে আজকে আমি দেখলাম যে রিপোর্টে গিয়ে দেখলাম যে আমার রিলস আর ভিডিও আগে আমি গানের দিয়ে আমি ছাড়তাম, সেটা তাও 2020 আর 2022-এরগুলো ইস্যু তৈরি হয়েছে। রিসেন্ট কোনো নিয়ে তৈরি হয়নি। আরও আগে আমাকে দেখতে হবে কোথায় কি প্রবলেম হয়েছে। তাই নতুন ভাই বোনদের জন্য, নতুন বন্ধুদের জন্য আমি একটা কথাই বলবো, যে আমরা যে ভালো ভালো কন্টেন্ট তৈরি করব, যেটা ফেসবুকটাকে আমরা যখন প্রফেশনাল মোডে নিয়ে আসবো, আমাদের যদি অল ডিলিট করে আমরা ফেসবুকের কাজ শুরু করি, তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। যেহেতু আমরা অল ডিলিট না করেই আমরা এটাকে প্রফেশনাল মোডে নিয়ে আসছি, তাই 2020, 2022, 2023-এর
পোস্টিংগুলো আমাদের ইস্যু হয়ে দাঁড়িয়েছে, সেগুলোকে আমাদের মেনটেন করতে হবে। আর পুরানোদের যারা নাকি সিনিয়র, পুরানো বলবো না, যারা সিনিয়র, যাদের কাজের অভিজ্ঞতা অনেক বেশি এবং যারা রেগুলার এই ভিডিওগুলো তৈরি করছে আমাদের নতুনদের কাজ করার সুবিধার জন্য, তাদের ভিডিওগুলো কিন্তু আমাদের দেখতে হবে, ভালো করে মন দিয়ে শুনতে হবে। তারা কিন্তু আমাদের শেখানোর জন্যই ভিডিওগুলো তৈরি করছে। সুতরাং ফুললি রেসপেক্টের সঙ্গে তাদের কথাগুলো শুনতে হবে এবং সেই কথাগুলো শুনে যদি আমরা কাজ করি তাহলে আমাদের পোস্টিংয়েও কোনো ইস্যু তৈরি হবে না। ইস্যু যদি তৈরিও হয়ে যায় তাও আমরা রিসলভ করতে পারবো। আর যদি আমরা ওই দিকটা না দেখি, শুধু আমরা পোস্টেই করে গেলাম, প্রচুর ভিউজ আসলো, প্রচুর ফলোয়ার আসলো, প্রচুর কমেন্টস আসলো, তাতেও কিন্তু কোনো আর্নিং তৈরি হবে না যদি কোনো ইস্যু তৈরি হয়ে থাকে। তাই সবাইকে বলবো যে আপনারা প্রতিদিন না হোক সপ্তাহে একদিন হলেও এই সেটিং ফেটিংয়ে গিয়ে এগুলো সমস্তগুলো দেখুন। স্ট্যাটাসে গিয়ে, প্রোফাইলে গিয়ে, তারপর সেটিং অ্যান্ড হেল্পসে যান, সেটিং অ্যান্ড রিপোর্টসে যান, মানে সব কিছুতে গিয়ে দেখুন আপনাদের কোথাও কোনো ইস্যু তৈরি হয়েছে কি না। যদি নাও হয়ে থাকে অলওয়েজ ওকে, আর যদি হয়ে থাকে তাহলে সলভ করার সুযোগ পাবেন, নাহলে সময় গড়িয়ে যাবে। তা আশা করি নতুনদের জন্য এই ভিডিওতে আমি কিছু ইনফরমেশন দিতে পারলাম। আমিও নিউ, আমার থেকেও যারা নিউ, আমার তো 2 মাস তাও হয়ে গেল, আমার থেকেও যারা নিউ তাদের অবশ্যই এই ভিডিওটি কাজে লাগবে। সবাই ভালো থাকুন। আমি আবার আসব। আমি প্রতিদিনই একটা করে বড় ভিডিও ছাড়ি। আমি কাল আবার আরেকটি ভিডিও নিয়ে আসব, সেটাতেও আমার নতুনদের জন্য কিছু ইনফরমেশন থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান। সবাই ভালো থাকবেন।